নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বিলে ধরা টাটকা ছোট মাছের একটা স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন, এখানে আমি কিছুটা ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কিন্তু ছোট সাইজের পাকাল, ট্যাংরা, খলসে, বেলে বিভিন্ন রকমের মাছ আছে। এই মাছগুলো কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, আমি এই ছোট মাছের স্বাস্থ্যকর রেসিপিটি কিভাবে করি, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন। ছোট মাছগুলো আমি পুঁই শাক দিয়ে রান্নাটা করব। দেখুন বন্ধুরা, এখানে একদম টাটকা পুঁই শাক আমি কিছুটা পরিমাণ কেটে নিয়েছি। আমি কিন্তু শুধু পুঁই শাক দেব না, এর ভিতরে আরও কিছু সবজি দেব। তাহলে বন্ধুরা আসুন দেখতে থাকুন কেমন করে রান্নাটা করছি। রান্নার জন্যে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি। আমি সম্পূর্ণ রান্নাটা আজ সর্ষের তেলেই করব। এখন তেলটা গরম হয়ে গেছে। এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। মাছগুলো আমি একটু ভেজে নিয়েছি। মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না। এখন মাছগুলোকে আমি তুলে নেব। মাছ ভাজাগুলো আমি তুলে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো একটা টুকরো করে কেটে রাখা আলু। দিয়ে দেবো একটু লবণ। আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আলুটাকে আমি তুলে নেব। এখন দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন। বেগুনটাও আমি একটু ভেজে নেব। বেগুনটাও আমি ভেজে নিয়েছি। এখন বেগুনটাও আমি তুলে নেব। ভাজা বেগুনগুলো তুলে নিয়ে আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো একটা টমেটো কুচি। টমেটো কুচিটা একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি যে পুঁই শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই পুঁই শাকটা এর ভিতরে দিয়ে দেবো। পুঁই শাকটা একটু নাড়িয়ে নেব প্রথমে। পুঁই শাকটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, পুঁই শাকটা কিন্তু অনেকখানি কমে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে পুঁই শাকটাও আমি কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো। এটাকেও একটু নাড়িয়ে নেব। সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব।
বেশ কিছুক্ষণ আমি কিন্তু তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু আলু বেগুন সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। আর বন্ধুরা, আমি কিন্তু এর ভিতরে কয়েকটা বিউলির ডালের বড়িও ভেজে দিয়েছিলাম, সেটা আপনাদের কোনো রকমভাবে দেখানো হয়নি। আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। এখন এর ভিতরে আমি ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে দেবো। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব ছোট মাছ দিয়ে। আর বেশি কিন্তু জাল করার দরকার নেই, কারণ মাছগুলো ভেজে রাখা আছে আর এই মাছ তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ আমি জাল করে নিলাম। আমি এরকম ঝোল ঝোল রাখবো। এখন কিন্তু আমার পুরোপুরিভাবে রান্নাটা রেডি হয়ে গেছে। আর এই রান্নায় আর বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার নেই। এমনিতেই কিন্তু এই ছোট মাছের জন্যে আর পুঁই শাকের জন্যে রান্নার স্বাদ অসাধারণ আসবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর পুঁই শাকের তরকারিতে শুধুমাত্র পুঁই শাক না দিয়ে একটু বেগুন আলু দিয়ে রান্না করবেন, দেখবেন স্বাদ কতটা ভালো আসছে। এখন এটা আমার রেডি, আমি নামিয়ে নেব। বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি কিন্তু ফুল ওয়াচ করে দেবেন। এখন এটাকে আমি নামিয়ে নেব।